তোমাদেরকে এর আগের ভিডিওতে আমাদের ফুল গাছগুলো দেখিয়েছিলাম না, যে কত সুন্দর ছিল। আর এখন এই যে কি পোকা হয়েছে না, এই পোকায় পুরো গাছটাকে পুরো ফাঁকা করে দিয়েছে। কি অবস্থা হয়ে গেছে গাছটার, কিছুতেই কিছু হচ্ছে না। আর কোনো ফুল গাছে হয়নি, কিন্তু শুধু এই সাদা ফুল গাছেই হয়েছে। বাকি জবা গাছ, নীলকণ্ঠ ফুল, এই সমস্ত গাছগুলো সবই ভালো রয়েছে। জানি না ওটাতেই কি হয়েছে। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। তো ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন বৃষ্টিটা একটু থেমেছে। তোমাদের দাদাভাইয়ের কাজে গেছে। এখন ঘড়িতে বাজে যে 7:30। তো এখন থেকে তোমাদেরকে সকলকে সাথে নিয়ে আমার নতুন আরও একটি ব্লগ শুরু করা যাক। তো বৃষ্টি থামতে গিয়ে আমি ফুল তুলে নিয়ে এসেছি, কারণ আজকের যেহেতু বৃষ্টিটা এখন থেমেছে, সেই কারণে মাও হচ্ছে বাড়ির সমস্ত কাজকর্মগুলো করে নিয়েছে। তো আমাদের বাড়িতে অনেক তুলসী গাছ হচ্ছে, তো এক কাকিমা চেয়েছিল, মা হচ্ছে ওটাই দিতে গেছে আজকে ওই কাকিমাকে। উনি আসবে বলে আর আসেনি, সেই জন্য মা বলে তাহলে আমি তুলে দিয়ে আসি, চেয়েছে তো। আর এখন আকাশের অবস্থা প্রচণ্ড পরিমাণে মেঘ করে রয়েছে, ঘোলা হয়ে রয়েছে। তো আমি হচ্ছে সকালে উঠে ফুল টুল তুলে, আর ফুল তোলার আগেই হচ্ছে সকালে যে খালি পেটে যে ওষুধটা আছে, খালি পেটে ওষুধটা খেয়ে ফুল তুলতে গেছি, কারণ ওই তাহলেই সময়টা আমার পার হয়ে যাবে। আর এখন তুলে এসে আমি হচ্ছে 2টো খেজুর খেয়েছি, একটু বসবো, বসে আর হচ্ছে রুটি করব। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমার হচ্ছে 7 মাস যে 7 দেয়, ওটা দিনটা কবে ঠিক হলো, এগুলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আকাশটা এরকমই করে রয়েছে সকাল থেকে, বাইরে কিছুই দিতে পারিনি। আর এই যে এখন হচ্ছে ওটা হচ্ছে কালকের জামাটা শুকিয়ে গেছে হাওয়ায়, আর এই যে ভিজে জামা কাপড় রয়েছে, এগুলো এখন এই দড়িতে মেলে দেব। চলো মেলে দিয়ে কথা বলছি তোমাদের সাথে। এই যে মেলে দিয়েছি জামা কাপড়গুলো। বর্ষাকালে যে কত জামা কাপড় লাগে কি বলবো, যেগুলো বাদ দিয়ে দিয়েছি সেগুলোও এখন আমার প্রয়োজন পড়ছে। তো ভাগ্যে ওগুলো গুছিয়ে রেখেছিলাম বলে তাই এখন পরতে পারি। ওই ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরে আজকে একটু চা খেয়েছি। চাটা খেয়ে দেখি বাইরে বেশ ভালো মিঠি মিঠি রোদ দিয়েছে, বেশ খুব জোরে না, মানে মিঠি মিঠি আর কি। তো বলি তাহলে ভেতরে তো দিয়ে, আর ঘরের ভেতরে জামা কাপড়গুলো সেই রয়েছে, তাকে বাইরে দিয়ে আসি। দিয়ে এলে যতটুকু রোদে যতটুকু শোকাই ততটুকুই ভালো, তারপর না হয় বৃষ্টি এলে ঘরে আমি দিয়ে দেবো। তাই জন্য জামা কাপড়গুলো সব নিয়ে বাইরে চলে গেলাম, বাইরে দিয়ে দিয়েছি। তো সামনেই অনুষ্ঠান রয়েছে, সে কারণে আগের ব্লগগুলো দেখেছো যে ঘর বাড়ি সবই পরিষ্কার করেছি। তো দিনটা ঠিক হয়েছে 29শে শ্রাবণ, আর ইংরাজির হলো 14ই আগস্ট। এই যে এই তারিখেই দিনটা ঠিক হলো। হ্যাঁ, অনেকটা লেট হয়ে গেছিলো, 26 তারিখে একটা ডেট ছিল, ওটাতে হলো না, কারণ ওটাতে আমার মানে তোমাদের দাদাভাইয়ের জন্মবার ছিল, আর একটু খুঁত ছিল। এই জন্য ঠাকুরমশাই বললো যে 29 তারিখে করাটাই ভালো হবে, তো ওটাই ডেট ঠিক হলো আর কি। এদিকে আমি স্নান টান করে এই যে বসে পড়েছি মেহেন্দি পড়তে, কারণ বেশি দিন বাকি নেই। আজ একটু ফাঁকা ছিলাম তাই পড়লাম আর কি, ভালো লাগছিল। যেহেতু হাতে একদমই সময় নেই, সেই কারণেই হচ্ছে বাবা হচ্ছে ফর্দ নিয়ে বসে গেছে, কি কি আনা হবে, কত কাকে কি বলা হবে, এই কারণে। আর ঠাকুরমশাই আমাদের বলতে একটু লেটই করেছে, সেই কারণে আমরা নইলে জানতাম 26 তারিখেই। আর এদিকে হচ্ছে সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই বিয়ে বাড়ি গেছে, এখন বাজে রাত্রি 11:30। আমি এখনও বসে আছি ওর জন্য, কারণ আমার ঘুমই ধরছে না। তো আজকের মতো টাটা।